সকালবেলা এর থেকে 2 গুণ বেশি মাজা হয়েছে। ফের রান্না বান্না করে 10টার খাবারের সব মাজা। আর এই দেখো তোমাদের দুলাভাইয়ের কাজ, আড়ি হাত পাই। আর এই তোমাদের মামু কিছু বলে। এই দেখো বৃষ্টি হচ্ছে। আর আমি জানি না কিরম কষ্টে রেখে দিয়েছি, দেখেছো। কি করব, মানে আমার তো রান্নাঘর নেই যে তাতে রাখবো। আর তাছাড়া কি আমি কাঠের উনুনে রান্না করি, কাঠের উনুনে রান্না করলে নিজের জানুনগুলো ঠিক সাপটাতে হবে। তাই এখানটায় এতে চুলোতে দুটো উল্টে দিয়েছি, বেশি শুকনো দিলে পুড়ে যাবে বলে, ওই জন্য কম করে ভিজেটাই দিয়েছি, শুকনো জিনিসগুলো দিইনি। তাই এখানে রান্না হয়েছে চিকেনের ঝোল লাল লাল করে আলু দিয়ে নিয়েতে। আর এখানে হচ্ছে পুঁই শাক, কুমড়ো আর আলু চচ্চড়ি আর ভাত। তা ঠিক আছে, চলো ভাত খেয়ে নিই, আবার পরে কথা হবে যদি ফোনটা কাছে থাকে তাহলে। তো আমি একটু ছোটোখাটো মানুষ, তাই জন্য পেয়ারা পেড়ে খেতে পারি না। তোমাদের দোলাভাই পেড়ে দেয় তবুও। তা আমি আজকের আমার বড় ছেলেকে বললাম, বাপ পেয়ারা পারো তো খাবো, বলতে সে আমাকে পেড়ে দিচ্ছে। হ্যাঁ এই একটা না, এই তো এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, তুমি কোন দুটো নেবে? লাও, এই দুটো লাও খেতে খাবো। এইটা লাও। এই কাজ, এই খিঁচটুকু বাকি আছে, এখান থেকে পুরোটা না, এখান থেকে ওই পর্যন্ত। চলো চা পানি দিয়েছি, চা বসাবো। ওখানে মাজা ধোয়া কমপ্লিট। আর ফোনটা আমার এখানটায়, আমার ফোন। ওই দেখো পানি সব ভরে গেছে, পানিতে চলে গেছে। তবে চাটা বসাই। এটা কাজ, সেই কাজ দুটো দুদিকে, একদিকে আমি করতেছি, একদিকে তোমার দুলাভাই করছে। আর এই দেখো বাইরের প্রাকৃতিক পরিবেশ, আকাশ মেঘলা করে আসতেছে। আজকের 14 তারিখ, মানে প্রত্যেক বছরই দেখি 15 আগস্ট পানি হয়, আর হয়তো এবছরও হবে। আর এই 14ই আগস্ট আজকেরে। আজ আকাশ দেখেছে কিরম শব্দ, গোঁক গোঁক করে শব্দ করছে। দেখো আকাশ পুরো মেঘলা। তো চলো কি রান্না হয় দেখাই। এটা হলো ভাত, এখানে হয়েছে ঢেঁড়স আলু চিংড়ি মাছ। তা তরকারিটা কিন্তু সেই হয়েছে, কারণ চিংড়ি মাছ তরকারিতে দাও খেতে কিন্তু হেভি হবে। আর এখানে হয়েছে তোমাদের মামুর জন্য, 2 মামু মানে সন্ধ্যাবেলা খাবে, যেটা ওদের খুব প্রিয়, আলু ভাজা। দেখেছো আলু ভাজাটা, ওর সাথে সাথে আমি একটু খাবো। জ্বালানিগুলো এখানটা একটু রোদ হলে সব তুলবো। চলো পরে কথা হচ্ছে আবারও। কত বড় হয়ে গেছে দেখছো, হয়েছে একটা খাওয়া হয়ে গেছে, আর একটা আছে, আচ্ছা আজকে তুলে নেব। আর চিচিয়ে গাছটার অবস্থা দেখেছে, পেয়ারা গাছে ঝুলে 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 উঠে পড়েছে। আর আমাদের গাছের পেয়ারা, ওয়াহ ওয়াও ওয়াও ওয়াও। আমি একটা খাচ্ছি সকালবেলা, আর একটা পাড়তে হবে, তো সাদা হয়ে রয়েছে। এই তো
আজকের অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তাই সেই জন্য ওলট পালট ভিডিও অনেকটা দিন ধরেই ভিডিও করে করে একটু একটু করে জমিয়ে রেখে তোমাদের দিচ্ছি। তা তোমরা একটু ম্যানেজ করে দেখো। তা চলো আরও কাজ করি। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তা তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। চলো, সকাল হয়ে গেছে, কাজকাম সারা হয়ে গেছে, চা খাবো। চা করে নিয়ে তারপরে চা হয়ে গেছে তো একটু বাইরের প্রাকৃতিক পরিবেশ করি দেখাই। এখন বাজে 8টা, চা খাইনি, খাবো। আর একটা জিনিস দেখাবো, আমাদের গাছের কি বলো তো, শসা গাছে শসা ধরেছে, একটা খাওয়া হয়ে গেছে, একটা আছে। কি সুন্দর হয়েছে গাছের জিনিসটা, চলো দেখবে। চলো, আর তোমাদের সঙ্গে অনেক কথা আছে, যে কথাগুলো বলতে হবে বলবো, আমি খাওয়া দাওয়ার পরে বলবো। তা খেয়ে নিই, তারপরে পেটে কিছু ভাত থাকলে তবেই বলা যাবে। খেয়ে নিয়ে বলবো, অনেক কথা শেয়ার করা আছে, অনেক কথা বলার আছে। খেয়ে নিয়ে আমি কাজে বসবো, কারণ তোমাদের দুলাভাই যেটুকু ধরেছে তার ওইটুকু হয়ে গেছে, আর আমারটা বাকি রয়েছে। আমারটা বাকি রয়েছে মানে আমারটা আমাকে ধরতে হবে। তা একটু হয়তো জিরিয়ে নেবো, নিয়ে করবো। আর তোমাদের দুলাভাই আরই কাজ করতে করতে আমার হয়ে যাবে। তা এতদিন তোমাদের দুলাভাই ছিল না, একদমই হয়তো আমার ছোট্ট সংসার, আমি বারবার বলি ছোট সংসার, আমি সুখী, আমি অনেক সুখী। তবুও মনে হয় মানুষটা না থাকলে আমি হয়তো অসুখী, বা আমার আমার সংসারটা পরিপূরণ নয়। দেখো কুমড়ো গাছটা ঝুলে গেছে, দেখবে কুমড়ো গাছটা অবস্থা দেখেছো, যত তুলে দিচ্ছে তত ঝুলে যাচ্ছে। তা পরশু দিন তোমাদের দুলাভাই তুলে দিয়েছে। তা সেই জন্য উনি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। সেই জন্য অত মনটা খারাপ ছিল। তাই এরই মধ্যে অনেক মানুষ অনেক কথা বলেছে, তা তাদের কথার আমি উত্তর দেব। তা পরে খাওয়া দাওয়া করে আসি, তারপরে আমি উত্তর দেবো। আর কুমড়ো গাছটা আজকে আর তোলা যাবে না, কারণ পানি হচ্ছে। আর হয়তো বিকালবেলা বললে তুলে দেবে, কিন্তু এখন কী করে তুলব, বৃষ্টি হচ্ছে আর ভুলে যাচ্ছে, ফুল এসেছে। চলো খেয়ে নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তা চলো, আমার সব কাজ সারা হয়ে গেছে, এবার খাবো চা বিস্কুট আজকের হবে। তা একটু দেখিয়ে দিই। আর আমি কাল বলেছিলাম অনেক কথা বলবো, তা বলার মতো সময় নেই। হয়তো বলবে কি এমন কাজ করো, সময় নেই। সময় থাকলেও ফোনটা আমার কাছে থাকে না, তা সেই জন্য হয়তো আমি বলতে পারিনি। আর এখন তোমার মামুদের কাজ, পুজোর কাজ পড়েছে তো অনেক, মানে আর্জেন্ট কাজ। তা চলো এবারে বেশি না বকে দেখিয়ে দিই, কাজগুলো সারা হয়ে গেছে এবং আমি চাটা বসাই। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তা তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তা চলো আজকে দুপুর থেকে শুরু করছি। মানে সকালবেলা অনেক কুদাকুদি করে কাজ করে, আর সকালবেলা ক্যামেরা ধরতে পারিনি, ফোনটা আমার ছেলে নিয়ে চলে গেছে, ওর ফোন তো, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তাই দুপুরবেলা, এখন দুপুর ঠিক বাজে 1-1:30। তা কী রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে দেখাই। রান্নাটা হয়তো করা দেখাতে পারবো না, তা কী রান্না হয়েছে সেটাই দেখাই। আর বাইরের একটু প্রাকৃতিক পরিবেশ দেখিয়ে দিই, কারণ এতটাই বাইরে যেন মনে হবে সবে সকাল হয়েছে, কিন্তু এখন বাজে 1:30 বাজে। হ্যাঁ 1:30 বাজে, হ্যাঁ 1:30 বাজে। তা চলো তার সঙ্গে সঙ্গে আরও একজনকে দেখিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধানে ধানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে
আর জন্মভূমি সে যে আমার জন্মভূমি, মুক্তির মন্দির সপাল তলে তোপান হলো তার, লেখা যে অস্তু জলে, মুক্তির মন্দির সপাল তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে যে অস্তু অস্তু জলে। জলে। কি বলবে? না, আর বলো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? ভালো আছো? সবাইকে স্বাধীনতা শুভেচ্ছা জানাও। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাও। জানাচ্ছি। তুমি মাদ্রাসায় কেমন পড়তেছো বলে দাও তো মামাকে। মামা বলেছে তুমি নাকি মামাকে ভুলে গেছো। ভুলে গেছো মামাকে? শুনলাম, শুনলাম, শোয়াতলাম, দোয়াতলাম, আর কলমা পড়ে দাও তো। তেরা কালমা তয়িব, তয়িব মানে পাক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दूसरा कलमा शहादत, शहादत माने गवाही, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। बाथरूमे प्रवेश করার দোয়া। কিভাবে যাবো স্কুলে? 15 আগস্ট আনিতে হবে। তা আর বলতে হবে না। বলো তোমার মাদ্রাসার পড়া ভালো হচ্ছে তো? হ্যাঁ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আর কি বলতে হয়? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আর বলে দাও তো মামা বলতেছিল, মামাকে তুমি ভুলোনি তো? না, বলো এখন লেখাপড়ার চাপে। এখন লেখাপড়ার চাপে তোমাকে তোমার দেখা দিতে পারে। দেখা দিতে পারেন। লেখাপড়ার চাপে দেখা দিতে পারে। কখন কখন পড়তে যাও বলে দাও তো। আমি স্কুল যাব 10টার সময়, আসবো সে 2টোর সময়, আবার 3টে বেজে গেলে উজু করে নিয়ে যেতে হবে, ভাবির কাছে আড্ডু করতে হয়, আবার আসবো, এসে একটু খেলে নিয়ে আবার ওখানে পড়তে হবে বাংলা পড়তে। বাংলা পড়তে হবে। সন্ধ্যে 6টায় যাবো, 8টার সময় ছুটি দেবে। হ্যাঁ, ওই জন্য আমি সময় পাইনি। কমেছে জবরি পালায় না। তারপর বলো আর কিছু বলবে? আর কিছু বলার আছে তোমার? না। তো বলে দাও সবাই ভালো থেকো। হ্যাঁ বলে দাও। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হওয়ার দোয়া। গুফরানাকা আলহামদুলিল্লাহি নাসরি আধাওয়া আন্নিল আদা ওয়া আফানি। ভাত খাওয়ার আগে দোয়া। প্রথমে কি দোয়া? আমি আম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কি হতে চাও বড় হয়ে? হাফেজ সাহেব, মাওলানা হতে পারি। ইনশাআল্লাহ। হাফেজ হলে কি হবে? সবাইকে কুরআন পড়াবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাওলানা হয়ে। আর বাবা মারা গেলে দোয়া করবো। তা বলে দাও সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থেকো। ফের সালাম দিয়ে আল্লাহ হাফেজ বলে দাও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। তোমাদের মামু আজকের স্কুলে যাচ্ছে, আজ 15ই আগস্ট। রেডি হয়ে চললো। আর কিছু বলবে? এসে বলবে, ছড়া বলবে। এই তো ভাত নিয়ে বসে পড়েছি। ভাত নিয়ে যাচ্ছি, এখন বসিনি।
তা চলো বাইরে একবার দেখিয়ে দেই। না বলতে বলতে পানি চলে এসেছে, এই দেখো, না বলতে বলতে পানি চলে এসেছে, দেখছো? আসসালামু আলাইকুম। তা দুপুরবেলা এখন থাক, তাড়া দিস নি, তাড়া দিলে ভিজে যাবে। ও বস, এক ধারে বস। তা এখন দুপুর হয়ে গেছে, কি রান্না বান্না সব কিছু হয়ে গেছে, কি রান্না হয়েছে সেটাই দেখাবো। আর দেখো না, পানি ছাড়া নেই, একবেলা রোদ একবেলা পানি, তো ঠিক আছে রোদ হচ্ছে। আর চলো একটু দেখিয়ে দিই বাইরের সব কিছু আবহাওয়া আর রান্নাটা করেছি। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তরে চলে এসেছি। সবাই এবার ভালো থেকো, সুস্থ থেকো। আর এই বিড়ালটার নাম হলো টিনটিন। তা গুলি খেলছে, ওখানে সাকিবুলের গুলি আছে, খেলছে। আর ও বাদশার খুব ন্যাংটা। বাদশা মানে এলে এই পায়ে পায়ে জড়াবে, যতক্ষণ ঘরে থাকবে আমার বাচ্চা ততক্ষণ ওই থাকবে ওর কাছে। তা বাচ্চা শুয়ে রয়েছে আর ওই গুলি খেলতেছে বলে বাচ্চা একটু ভিডিও করেছে। তা চলো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করো। আবারও কোনো এক সময় দেখা হবে যদি বেঁচে থাকি। তাই তো তারপর দিনকে আমি চা করব, বিস্কুট এনেছি। আর আমার দাদারা বিরিয়ানি করেছিল, তা অনেক বিরিয়ানি দিয়েছিল, এই গামলিটা ভর্তি। তা সবাই খেয়েছে আর এই কটা আছে, আমি খাবো। তা চলো আজকের এই পর্যন্ত। যদি ভিডিওর মাধ্যমে কোনো কিছু খারাপ লেগে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর এই কতদিন খুব পানি হচ্ছে, সেই জন্য ঠিকঠাক মতো ভিডিও দেওয়া হচ্ছে না। এত পানি মানে ঘরের পা বাইরে বার করা যাবে না, ভালো লাগে না ভিডিও করতে।